মোচা দিয়ে ভাজি ভুনা অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন, তবে কখনো কি চিকেন দিয়ে মোচা ভাজি করে খেয়েছেন? আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো চিকেন দিয়ে মোচা ভাজি। আসসালামু আলাইকুম, আমি সিথি। আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি। অনেক রকম ভাবেই মোচা ভাজি করা যায়, তবে চিকেন দিয়ে মোচা ভাজি করলে মোচা ভাজিটার স্বাদ কিন্তু খুবই ভালো আসে। রেসিপিটা পারফেক্টভাবে করার জন্য অনেক টিপস আপনারা ভিডিওর ভিতরেই পেয়ে যাবেন। আর মোচাটা কিন্তু আগে থেকেই পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে রাখা, আর মোচাটা কিন্তু আমি অনেকদিন ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। তো এখানে মোচাটা কিন্তু ফ্রিজ থেকে বেরিয়ে ঠান্ডা করে নিয়েছি বরফ ছাড়িয়ে। আর কিছু চিকেনের পিস কিন্তু আমি দেখতেই পাচ্ছেন খুবই ছোট করে কেটে নিয়েছি। যেহেতু চিকেন দিয়ে আজকে মোচা ভাজি করব, সেজন্য চিকেনের পিসগুলো আপনার পছন্দ মতো কেটে নেবেন। আর নিয়েছি এখানে কয়েক কোয়া গোটা রসুন। চিকেনের পিসগুলো দেখে নিন, আমি কিন্তু ছোট সাইজ করে কেটেছি, আপনারা চাইলে এর থেকে কিছুটা বড় করেও কেটে নিতে পারেন। আর এখন চলে যাব মোচাটা ভাজি করার জন্য। মোচা ভাজি করার জন্য এখানে একটা প্যান আমি খুব ভালো করে গরম করে নিব। প্যানটা গরম হলেই রেগুলার সয়াবিন তেল দিব পরিমাণ বুঝে। ভাজি করার জন্য যে পরিমাণে তেল লাগবে সেটাই কিন্তু দিয়ে খুব ভালো করে গরম করে নিব। তেলটা গরম হলে এর ভিতরে কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। সাথে যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেই গোটা রসুনগুলো অ্যাড করে দিব। একসাথেই চিকেনের সাথে রসুনের কোয়াগুলো কিন্তু হালকাভাবে ভেজে নিব। খুব বেশি কিন্তু চিকেনটা ভাজবো না। যখন দেখব চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু এর ভিতরে পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল অ্যাড করব। এখানে আমি একটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 2-3 কোয়া রসুন কুচি করে দিয়েছি, আর 2টার মতো দিয়েছি কাঁচা ঝাল। এই মশলাগুলোর সাথে চিকেনটা এখন আবারও কিছুটা সময় ভেজে নিব। চিকেনটা খুব বেশি হার্ড করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, হালকা নরম করেই ভেজে নিতে হবে। মশলার সাথে চিকেনের কালারটা যখন হালকা একটু বাদামি হয়ে আসবে, তখন এর ভিতরে বাকি মশলাও অ্যাড করে দিব। স্বাদ মতো দিয়েছি লবণ, শুকনা লাল ঝালের গুঁড়া, অ্যাড করছি কিছুটা হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া কিন্তু আধা চামচেরও কিছুটা কম অ্যাড করেছি। আর দিব জিরা গুঁড়া। চিকেনের গন্ধটা যেন একেবারেই দূর হয়ে যায়, সেজন্য কিন্তু 1 চামচের মতো আদা বাটাও অ্যাড করে দিব। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিন্তু অল্প হিটে রেখে এখন এই মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে ভেজে নিব। খুব ভালো করে যখন চিকেনের সাথে মশলাগুলো ভাজা হয়ে যাবে, তখনই অ্যাড করব অল্প একটু পানি। এই পানিটা দিয়ে মশলার সাথে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিব। ভালো করে এভাবে পানি দিয়ে যদি চিকেনটা কষিয়ে নেওয়া হয়, চিকেন থেকে আর কোনোরূপ গন্ধ আসার একেবারেই সম্ভাবনা থাকবে না। এখন ঢাকনা দিয়ে দিব এবং চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিব। চিকেনটা যদি এভাবে কষিয়ে নেন, তাহলে কিন্তু চিকেনটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে, আর চিকেনের ভিতরেও কিন্তু মশলাটা খুব ভালোভাবেই মিশে যেতে পারবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা কিন্তু কষিয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে সেদ্ধ করা কলার মোচাটা অ্যাড করে দিব। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। মোচাটা যেহেতু ফ্রিজে ফ্রোজেন করা ছিল, সেজন্য মোচা থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে, আর এই পানি দিয়েই কিন্তু মোচা ভাজিটা হয়ে যাবে। সেজন্য এক্সট্রা আর কোনো পানি মোচায় অ্যাড করা লাগবে না। খুব ভালো করে মোচার সাথে চিকেন আর মশলাটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে মোচার গায়ের এই পানিটা টানিয়ে নিতে হবে। মোচা থেকে যখন দেখবেন পানিটা টেনে গেছে, তখন কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না। ঢাকা ছাড়াই কিন্তু মিডিয়াম আঁচে রেখে মোচাটা ভাজি করে নিতে হবে। মোচার গায়ে যদি পানি পানি ভাব থাকে, তাহলে কিন্তু মোচা ভাজি খেতে ভালো লাগবে না। সেজন্য মোচার গায়ে থেকে এক্সট্রা যে পানিটা আছে সেটাও সম্পূর্ণভাবে টানিয়ে নিতে হবে। মোচা যখন দেখবেন একেবারেই পানি টেনে গেছে আর কিছুটা শুকনা ভাব চলে এসেছে, তখনই ভাববেন যে মোচা ভাজিটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই মোচা ভাজিটার স্বাদটা কিন্তু আসলেই অনেক দারুণ আছে। সকাল, দুপুর বা রাতের খাবারে আপনারা কিন্তু সহজেই এই মোচা ভাজিটা রাখতে পারেন। অনেক রকম মোচা ভাজি খেয়েছেন, আশা করছি আপনাদের ভাজিগুলো অনেক ভালো হয়, কিন্তু আমি যেভাবে মোচা ভাজি দেখালাম অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই লাইক করে দিবেন, এবং প্লিজ আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।